إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين وركع السجود وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم بني اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قرن بلغ الأولى بكماله সামনে কথা صلوا عليه وعليه قرن بلغ الأولى بكماله राहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दिया रे मुदीना बलगल उला बिकमालिही हसनतु जमीउ खिसालिही सल्लु अलैहि ওয়া আলিহি ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় রসুলের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার ও গো মহিম দয়াময় কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আমিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের রমজান মাসের তৃতীয় জুমায় শরীক হওয়ার উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কালামের ভিতর বলেন লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক বাড়ায়া দেই, বলি সুবহানাল্লাহ। এবং যে বান্দা আমার নিয়ামত পেল, নিয়ামতের না শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক বললেন যে ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাব দ্বারা তাকে গ্রেফতার করি, বলি নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলার
আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা এটা যেমন তেমন লোকের কাজ না। বলা যে কেবলমাত্র ইমানদার যারা যারা আমাকে বিশ্বাস করে কেবলমাত্র তারাই অন্তর থেকে আমার শুকরিয়া যাপন করে, বলেন না সুবহানাল্লাহ। আর যারা আমাকে বিশ্বাস করে না তার মানে মানুষও কয় যে সুবহানাল্লাহ, আমিও কই সুবহানাল্লাহ, মাঝি কয় যে আলহামদুলিল্লাহ, আমি কই। কারণ ভিতরে অন্তরে আল্লাহর কোনো মহব্বত নেই। মাঝি গেলা কয় যে রোজা না থাকলে কেমন হয়, কিন্তু আল্লাহকে বিশ্বাস করে যারা রোজা থাকে, কিনা বলে। মানুষের আল্লাহ পাক বলেন যে আমি যখন নাকি কোনো মুসলমান আরেক মুসলমানের প্রতি যখন করুণা থাকে না, তখন আমি আল্লাহ পাক বেদিন দিয়া তাদেরকে মার খিলাবো, বলেন না নাউজুবিল্লাহ। এখন পরিস্থিতি ওরকম দাঁড় হয়ে গেছে। আল্লাহ পাক বললেন যে কেবল মুসলমান আরেক মুসলমানকে যখন চয়েস করবে না, ভালোবাসবে না, তখন অন্য একটা রাষ্ট্র বসায় দিয়ে আমার ইবাদত বন্দি করাই নিব, বলেন না সুবহানাল্লাহ। কেমন নাকি আল্লাহ পাক বলে যে তুমি মুসলিম দাবি করো, মুসলমান দাবি করো, যখন নাকি আমার ইবাদতের জন্য কোনো কোনো খাত রাখো, তার মানে কি ইবাদত করতে চাও না। তোমার উপর রোজা ফরজ করেছি, নামাজ ফরজ করেছি, জাকাত ফরজ করেছি, হজ ফরজ করেছি, সবকিছু ফরজ করেছি, তারপর যখন তুমি আমল করতে চাও না, মনে করিও না যে আমার ইসলামকে আমি সীমাবদ্ধ রাখবো, আমি ইসলামকে চালু রাখবো, বেদিন হইলেও চালু করো, সুবহান। অনেক নব মুসলিম দেখবেন কালেমা পড়ে মুসলমান হয়েছে, হিন্দু লোক, ওর দ্বারা মনে করে আল্লাহ ইসলামের উপকার করে নিচ্ছে, অথচ আমার মুসলমান, আমি কোরআন হাদিসের কথা বলতে পারি না, অথচ নব মুসলিম একজন কোরআনের হক কথা বলতেছি। আল্লাহ পাক বলতেছেন যে ওদেরকে দিয়ে আমি আমার কাজ চালাই নিবো, আমার দিনের কাজ আমি বন্ধ রাখবো না। তোমার ভিতরে যদি কিন্তু থাকে আমার কাজ করতে, আমার মসজিদ মাদ্রাসা, আমার আলেম ওলামার কোনো কাজ করতে যদি তোমাদের ভিতরে যদি কিছু কিন্তু থাকে, মনে করিও না যে আমি আমি আমার ইসলামটাকে ফালায় রাখবো, আমার ইসলামটাকে আমি সীমাবদ্ধ দরকার হলে বেদিন দিয়া হলো আমার ইসলামটাকে আমি চালু রেখে দিব, বলেন না সুবহানাল্লাহ। এই ওয়াদা কার? এই ওয়াদা হলো আল্লাহ তাআলা। যেমন এই কোরআন শরীফ, এটা এমন একটা কালাম, আজও পর্যন্ত কেউ কোনো ভুল বাইর করতে পারছে? পারছে না, পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। কারণ এই কোরআনটা আল্লাহ তাআলা স্বয়ং নিজে হাতে দুনিয়া দান করছেন, ঠিক না বলেন, বিষ্ণু নবীর মারফতে। এই কোরআনটা যে নিয়ে আসছেন আল্লাহ পাক, এই বিষ্ণু নবী যে কোরআনটা যে নিয়ে আসছেন আল্লাহ পাক যে দান করেছেন, আল্লাহ পাক ওয়াদা করছেন যে কোরআনের এটা আমি এমন একটা পাওয়ারফুল দিয়ে দিছি, সব কিতাবের মধ্যে তোমরা 2 নাম্বারই করতে পারবা, কিন্তু আমার এই কোরআনের মধ্যে পারবে নাকি? আবু জেহেল উদ্বা সাহিবার আমলে এমন দেখা গেছিল যে কোরআন নিয়ে এক কবি ব্যঙ্গ করছিল। ব্যঙ্গ কেমন ব্যঙ্গ? ও যে এটা একটা কিতাব হইলে এরকম করে আমি একটা কিতাব করে তৈরি করতে পারবো। আল্লাহ পাক চ্যালেঞ্জ দিলেন, হে রাসূল আপনি ওই নাস্তিককে বলেন ফাতু বিসূরাতিন মিন মিসলি, আমার কোরআনের মধ্যে একটা ছোট একটা সূরা তাকে নাজিল করতে বলো, লিপিবদ্ধ করতে বলো, বাস চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আল্লাহ পাক। যখন বিষ্ণু নবী যখন আয়াত নিয়ে ছুড়ে দিলেন, এক নাস্তিক কয় যে একটা পাইছি, কয় যে কি, কয় যে সূরা ফিলের মতন একটা সূরা ফিল তৈরি করিয়া বলছি, কয় যে কেমন, কয় যে আল ফিলু মাল ফিল আল হালিফু